নমস্কার বন্ধুরা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আর আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি আজকে কী রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি নিম বেগুন আর আলু দিয়ে একদম ভিন্ন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর নিম বেগুন অনেকেরই পছন্দ নয়, কিন্তু শীতের শেষ থেকে গরম পর্যন্ত সকলেরই আমাদের নিম পাতা খাওয়া উচিত। কিন্তু নিম পাতা তো শুধু খাওয়া যায় না, তাই আলু আর বেগুন দিয়ে আমরা নিম পাতা বানিয়ে থাকি। আর আজকের আমার এই রেসিপি যদি আপনাদের একটু ভালো লাগে, ভিডিওর নিচে একটা লাইক দেবেন। আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এখানে আমি 3 আটি মতো কচি নিম পাতা নিয়ে নিয়েছি। আর নিম পাতাগুলোকে আমি এখানে ছাড়িয়ে নেব। আর তবে বন্ধুরা, আমি যেইভাবে আজকে নিম বেগুনটা রান্না করে দেখাবো, আপনারা অবশ্যই একবার এইভাবে নিম বেগুনটা রান্না করে খাবেন। গরম ভাতে প্রথম পাতে কিন্তু এইভাবে মেখে খেতে খুবই ভালো লাগবে। আর আপনারা বাজার থেকে কেনার সময় এরকম কচি কচি দেখে নিম পাতা কিনবেন। আর আপনারা নিম পাতাগুলো দেখেই বুঝতে পারছেন যে কতটা কচি পাতাগুলো। আর এরকম কচি পাতা হলে পাতাগুলো খেতেও ভালো লাগে আর তেতোটাও কম হয়। আর এখানে দেখুন বন্ধুরা, সব নিম পাতাগুলো আমি একটা বাটির মধ্যে সব ছাড়িয়ে নিয়েছি। আর এখন আমরা এই পাতাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আসবো। আর এখানে পাতাগুলোকে আমি 2-3 বার ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর এখানে নিম পাতার জলটা খুব ভালো করে ঝরিয়ে নেবেন। আর আজকের এই নিমের সাথে আমার লাগবে কিছুটা বেগুন আর কিছুটা আলু। আর এখানে আমি এরম লম্বা লম্বা করে বেগুনটাকে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর তার সাথে এখানে আলুটাকেও একটু লম্বা লম্বা আর ছোটো ছোটো করে এরম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কিন্তু এখানে বেগুনটাকে আমি আলুর তুলনায় একটু বড় করে কেটেছি, কারণ বেগুনটা তো একটু নরম সবজি, খুব তাড়াতাড়ি আমাদের কুক হয়ে যায়। আর এখানে আপনাদের আলু আর বেগুনের মধ্যে যেটা আপনাদের পছন্দ না সেটা আপনারা স্কিপ করে দেবেন। আর আলু আর এখানে বেগুনটাকে আমি ভালো করে 2-3 বার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ। আর নুন হলুদ দিয়ে এখন আমাদের আলু আর বেগুনটাকে হাত দিয়ে এভাবে একটু মাখিয়ে নিতে হবে। আর এখন এটাকে সাইডে রেখে দেবো। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে 2খানা শুকনো লঙ্কাকে এরম ছোটো ছোটো টুকরো করে নিয়ে নিয়েছি। আর শুকনো লঙ্কাটাকে এইভাবে একটু আমি শুকনো কড়াইতে একটু নেড়ে নেবো। আর এখানে দেখুন বন্ধুরা, শুকনো লঙ্কাটাকে আমি প্রায় 1 মিনিট মতো একটু পোড়া পোড়া মতো করে ভেজে নিয়েছি। আর এই স্টেজে আমি এখন এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ মতো পোস্ত, আর তার সাথে দিয়ে দেবো 1/2 চামচ মতো কালো সর্ষে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমাদের অবশ্যই লোতে রাখতে হবে। আর লো ফ্লেমে আমাদের পোস্ত আর সর্ষে আর লঙ্কাটাকে আবার আমরা হালকা একটু নেড়ে নেবো। আর আপনাদের কাছে যদি এরকম কালো সর্ষে না থাকে, আপনারা হলুদ সর্ষেটাও এখানে ব্যবহার করতে পারেন, বা শুধু পোস্ত আর শুকনো লঙ্কা দিয়েও এটা আপনারা বানিয়ে নিতে পারেন। আর এখানে আমি লো ফ্লেমে প্রায় 1.5 মিনিট মতো সব কিছুকে ভেজে নিয়েছি। আর সব কিছু এখানে আমার সুন্দর ভাজা হয়ে গেছে। আর এখানে পোস্তটা যাতে পুড়ে না যায় সেদিকে আপনারা খেয়াল রাখবেন। এখন আমরা এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। আর এখন এটাকে আমরা পুরোপুরি ভালো মতো ঠান্ডা হতে দেবো। আবার আমরা গ্যাসে সেম কড়াই বসিয়ে নিয়েছি। আর তাতে আমি দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ মতো সর্ষের তেল। আর সর্ষের তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আর পেঁয়াজের সাথে এখানে অ্যাড করে দিলাম একটা লঙ্কা কুচি। আর এখানে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজটাকে আমি এরকম সরু সরু একটু লম্বা লম্বা করে ভেজে নিয়েছি, কারণ আমাদের এখানে পেঁয়াজের একটা বেরেস্তা তৈরি করতে হবে। আর এখানে আমি গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখেছি। আর হাই ফ্লেমে পেঁয়াজটাকে আমাদের এইভাবে কন্টিনিউ নেড়ে একদম বেরেস্তা হওয়া পর্যন্ত, মানে একদম করকরে লাল হওয়া পর্যন্ত এগুলোকে আমরা ভেজে নেব। আর এখানে আমি এখন একটা কাঁচা লঙ্কা অ্যাড করেছি, আর আগে 2টো শুকনো লঙ্কা নিয়েছি, সেজন্য আপনারা ঝালটা একটু দেখে নেবেন। এখানে কাঁচা লঙ্কার থেকে শুকনো লঙ্কার ফ্লেভারটা এই রেসিপিতে খুবই ভালো লাগে। আর পেঁয়াজের গায়ে যখন জলটা হালকা শুকিয়ে যাবে আর এরকম হালকা গোল্ডেন কালার মতো হতে শুরু হবে, সেই সময় আমি এর মধ্যে অ্যাড করে দেবো 5-6খানা মতো ডালের বড়ি। আর আপনারা যদি এখানে পেঁয়াজ অ্যাড করতে না চান তাহলে পেঁয়াজটাকে পুরোপুরি স্কিপ করে দেবেন। আর তার জায়গায় আপনারা শুধু তেলের মধ্যে বড়িটাকে ভেজে নিম পাতার মধ্যে অ্যাড করতে পারেন। আর এখানে বড়িটাকেও আমি খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। আর এখানে পেঁয়াজের বেরেস্তা করতে করতে পেঁয়াজের সাথেই আমাদের বড়িগুলো খুব সুন্দর এখানে ভাজা হয়ে যাবে। আর এখানে আমি পেঁয়াজটাকেও সুন্দর মুচমুচে করে ভেজে নিয়েছি, তার সাথে বড়িটাও আমার সুন্দর কালার চলে এসেছে। এখন সব কিছুকে একটা আমি প্লেটের মধ্যে বার করে নেব। আর আমাদের কড়াইতে যেটুকুনি তেল বেঁচে আছে সেই তেলের মধ্যে আমি বাকি রান্নাটা করে নেব। আর তেলের মধ্যে আমি দিয়ে দিলাম প্রথমে সামান্য একটু গোটা জিরে। আর জিরেটা যখন ফুটে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো আমাদের নুন হলুদ মাখানো বেগুন আর আলুটাকে।
আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আমাদের আলু বেগুনটাকেও ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় কিন্তু আমরা কোনো এটাকে কভার করব না বা ঢেকে এটাকে কুক করব না। আর ঢাকনা ছাড়াই এভাবে আমরা কড়ার চারিদিকে এগুলোকে ছড়িয়ে ছড়িয়ে ভেজে নেব। কারণ ঢাকনা দিয়ে যদি আমরা ভেজে নিই তাহলে কিন্তু আমাদের বেগুনটা বেশি গলে যেতে পারে। আর এদিকে বন্ধুরা আমরা যে শুকনো লঙ্কা সর্ষে পোস্ত ভেজে রেখেছিলাম এটা একটু ঠান্ডা হয়ে গেছে। আর মশলার পরিমাণটা এখানে খুবই কম, তাই জন্য এটাকে আমি মিক্সিতে না বেটে একটু শিলে পিষে নিয়ে চলে এসেছি। আর এখানে যে আমি মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি শিলে, একদম আমি মিহি করে এটাকে গুঁড়ো করিনি, একটু এরকম দানা দানা মতো ভাব রয়েছে। আর একদম মিহি করে না বেটে এরকম যদি আমরা একটু দানা দানা মতো রেখে এটাকে গুঁড়ো করি, আর এরকম দানা দানা থাকলে মুখে পড়লে বেশ ভালো লাগে খেতে। আর দিকে আমার মশলাটা তাহলে রেডি হয়ে গেল, ওইদিকে আমরা আলু বেগুনটাকে আরেকবার নাড়িয়ে নেবো। আর আলু আর বেগুনটাকে কিছুক্ষণ নাড়ানোর পর দেখুন বন্ধুরা আলুর মধ্যে কালারও চেঞ্জ হয়ে গেছে, তার সাথে আমাদের বেগুনটাও এখানে ভালো মতো ভাজা হয়ে গেছে। আর তার সাথে আমাদের আলু বেগুনের মধ্যে একটা লালচে ভাব চলে এসেছে। আর এখানে দেখুন বন্ধুরা আলুটা কত সুন্দর আমাদের সেদ্ধ হয়ে গেছে, তার সাথে আমাদের বেগুনটাও ওখানে ভালো মতো সেদ্ধ হয়ে ভাজা হয়ে গেছে। আর একদম দেখুন বেগুনটা ঘেটেও যায়নি এর মধ্যে। আর এখন এটাকে নামাবো, কিন্তু তার আগে অ্যাড করে দিলাম সামান্য একটু ধনে পাউডার আর সামান্য একটু জিরে পাউডার, খুবই অল্প এখানে আমি এটাকে অ্যাড করেছি। আর আলু বেগুন যখন ভালো মতো ভাজা হয়ে যাবে তারপরেই আমাদের এই ধনে জিরে পাউডারটা এর মধ্যে অ্যাড করতে হবে। কারণ আমাদের এই আলু বেগুন ভাজতে কোনো রকম আমরা জলের ব্যবহার করছি না। আর প্রথমে যদি আমরা এখানে জিরে পাউডার আর ধনে পাউডার অ্যাড করে দিই তাহলে কিন্তু আমাদের জিরে ধনে পাউডারটা পুড়ে যেতে পারে। সেজন্য আমাদের আলু বেগুন যখন ভাজা হয়ে যাবে শেষে আমাদের জিরে ধনে পাউডার অ্যাড করে একটু নাড়াচাড়া করে এটাকে আমরা একটা প্লেটের মধ্যে বার করে নেব। আর আলু বেগুন নামিয়ে আমি সেম কড়ার মধ্যে আবার অ্যাড করে দিলাম ছোটো চামচের 1 চামচ মতো সর্ষের তেল। আর এখানে আমি খুব কম তেলে রান্নাটা করার চেষ্টা করেছি। আর তেলটা গরম হয়ে গেলে এখানে অ্যাড করে দেবো 1 চিমটে মতো কালো জিরে আর 1 চিমটে মতো অ্যাড করে দিলাম এখানে কালো সর্ষে। আপনারা চাইলে তেলের পরিমাণটা এখানে বেশিও নিতে পারেন। আর কালো জিরে আর সর্ষেটাকে হালকা একটু নেড়ে চেড়ে এখন আমাদের ধুয়ে রাখা নিম পাতাগুলোকে ভালো করে জল ঝরিয়ে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী নুন। আর এখন গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়ামে করে আমাদের নিম পাতাটাকে খুব ভালো করে এখানে ভেজে নিতে হবে। আর নিম পাতাটা ভাজার সময় আমাদের কোনো রকম কভার করার দরকার নেই। পাতাটাকে এইভাবে কড়া চারিদিকে একটু ছড়িয়ে নেবো আর একদম মচমচে করে আমাদের পাতাটাকে ভেজে নিতে হবে এখানে। যেহেতু নিম পাতাগুলো কাঁচা থাকে তাই একসাথে আর একটার গায়ে নিম পাতাগুলো লেগে যায়, তাই এভাবে খুন্তি দিয়ে আপনারা নিম পাতাগুলোকে একটু ছাড়িয়ে নেবেন। আর নিম পাতাটাকে এইভাবে একটু সময় নিয়ে আমাদের এটাকে ভেজে নিতে হবে। আর কিছুক্ষণ সময় ধরে এইভাবে আমি নেড়ে চেড়ে একদম সুন্দরভাবে নিম পাতাগুলোকে মচমচে করে ভেজে নিয়েছি। আর নিম পাতাগুলো যখন ভালো মতো ভাজা হয়ে যাবে তখন আমরা এইভাবে একটু হাতে নিয়ে দেখবেন নিম পাতাগুলো সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন যে আমাদের পাতাগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। আর ঠিক এই সময় যখন নিম পাতাগুলো খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তখন আমাদের ভেজে রাখা আলু আর বেগুনটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। আর বেগুন আর আলুটাকে নিম পাতার মধ্যে অ্যাড করার পরে আবার আমরা কিছুক্ষণ সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর 1 মিনিট মতো নাড়াচাড়া করে আমরা যে শিলে মশলাটা পিষে রেখেছিলাম সেটাকে পুরো এর মধ্যে অ্যাড করে দেবো। আর এখন আমরা সব কিছুকে আবার ভালো করে নাড়াচাড়া করে আমরা এবার যে পেঁয়াজের বেরেস্তা আর বড়িটা ভেজে রেখেছিলাম সেটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। আর সব কিছুকে আবার আমরা মিশিয়ে নেবো। এখানে বড়িগুলো গোটা ছিল তাই একটু আমি খুন্তি দিয়ে এভাবে একটু ভেঙে নিচ্ছি বড়িগুলোকে। আর এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর আমাদের ঝরঝরে এই রেসিপিটা হয়েছে। আর আপনারা যদি এই প্রসেসে এটা বানান দেখবেন আপনাদেরও একদম খুব সুন্দর ঝরঝরে তৈরি হবে। আর যেহেতু এখানে নিম পাতাটাকে আমি একটু মুচমুচে করে ভেজে নিয়েছি আর এখানে একদম কচি নিম পাতাও তার সাথে, জন্য তেঁতুল ভাবটাও একটু কম লাগবে। আর বসন্তে যদি শরীর ভালো রাখতে চান তাহলে কচি নিম পাতা দিয়ে এইভাবে একবার আপনারা রান্না করে দেখবেন বাচ্চারাও চেয়ে খাবে। আর আমাদের এটা হয়ে গেছে, এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর এটাকে একটা প্লেটের মধ্যে আমরা উঠিয়ে নেবো। তাহলে এটা গরম গরম ভাতের সাথে প্রথম পাতে এটা পরিবেশন করুন, খেতে দারুণ লাগে। আর যদি এক কথায় বলি তাহলে অসাধারণ। আর আপনারা তো অনেক রকমভাবে বানিয়েছেন, একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখুন, একদম অন্যরকম খেতে লাগবে। আশা করি এরকম বানিয়ে খেলে আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।